বাংলাদেশ দখলের পরিকল্পনা করতেছে ত্রিপুরা রাজ্য, চিন্তা করা যায়। ওপেনে আসছে, আমরা জানি গোপনে অনেকবার দেখছি। এই যে ফেনীতে পানি দেওয়া, তারপরে হচ্ছে আমরা যেমন চিকেন নেক দিয়ে প্রশ্ন উঠাই, এই ফেনীতে কিন্তু একটা মানে স্পর্শকাতর একটা জায়গা আছে। এটা যত জানি পশুরাম আর হচ্ছে এই পাশে নদী, এটা স্পর্শকাতর জায়গা আছে, দূরত্ব কিন্তু বেশি না, ওই চিকেন নেকের মতোই কিন্তু দূরত্ব। কিন্তু যদিও এই পাশে বাংলাদেশের ভূমি, আর এই চিকেন নেকের এক পাশে তো বাংলাদেশ, আর এক পাশে নেপাল, তারপরেও এই যে গুরুত্বপূর্ণ স্পর্শকাতর জায়গাটা, এই জায়গাটা বন্ধ করে দিলে আমরা কিন্তু বাংলাদেশের সব থেকে যে বড় সমুদ্র বন্দর, সেটা হচ্ছে চট্টগ্রাম, এটার সাথে কিন্তু আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। সেই ক্ষেত্রে তারা কিন্তু গোপনে এটা নিয়ে অনেক প্ল্যান করছে। এই যে বিভিন্ন যারা পাহাড়ি আছে তাদেরকে উস্কে দেওয়া, এটা আপনারা সবাই জানেন। ওই কুকি চিং আছে, এদেরকে উস্কে দেওয়া, ইন্ডিয়া কিন্তু কাজগুলো করতেছে। এবং যে এই মুহূর্তে যে ঝামেলাটা মানে সৃষ্টি হয়েছে পাহাড়ে, এটা কিন্তু এই ইন্ডিয়ার ইয়াতে হয়েছে, কুটসাইলেই হয়েছে। তো আমার কাছে এই জিনিসটা সব থেকে অবাক লাগে যে ইন্ডিয়া সব সময় এই প্রশ্নটা নিয়ে আসে যে আমরা বাংলাদেশকে স্বাধীন করে দিছি, আমাদের সেনাবাহিনী বাংলাদেশ স্বাধীন করছে। এই জেনারেশনকে আসলে আমি একটা জিনিস বলতে চাই, ভাই আপনারা একটু অ্যানালাইসিস করবেন, একটু দেখবেন। ওই সারাদিন নাটক মুভি এইগুলো নিয়ে পড়ে থাকার থেকে একটু মাঝে মাঝে এই বাংলাদেশকে নিয়ে ভাববেন, চিন্তা করবেন, যে আসলে বাংলাদেশের মানে অতীত নিয়ে ঘাটাঘাটি করবেন, ইতিহাস জানার চেষ্টা করবেন। আই থিঙ্ক বেটার হবে। কারণ আমার মতে এই জেনারেশন প্রতিটা নাগরিকের জানা দরকার যে আসলে আমাদের ইতিহাস কি, 1971 আমরা কেমন ছিলাম আর এখন কেমন আছি, এই জিনিসগুলো জানার প্রয়োজন আছে। এই জিনিসগুলো জানবেন প্লিজ। এই নাটক তারপরে হচ্ছে সিনেমা, এইগুলাতে জীবন না, এর জানতে হবে। দেশকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করতে হবে। কারণ আমরা যে প্রকৃত দেশপ্রেমিক এটা কিন্তু বোঝাইছি এই স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনারে বাংলাদেশ থেকে বিতাড়িত করে। আমরা যে প্রকৃত দেশপ্রেমিক, দেখেন ইন্ডিয়া যে বারবার করে বলে আমরা তোদেরকে দেশ স্বাধীন করে দিচ্ছি, এইটা করছি ওইটা করছি। ভাই আজকে ইন্ডিয়া বাংলাদেশকে স্বাধীন করছে কি বাংলাদেশের স্বার্থে? শুধু মনে করছেন যে আপনার বাংলাদেশে একটা ভূখণ্ড দিয়ে গেছে, একটা পতাকা দিয়ে গেছে, এই জন্যই? এখানে ইন্ডিয়ার সব থেকে বড় স্বার্থ ছিল, ইন্ডিয়ার সব থেকে বড় স্বার্থ ছিল। চিন্তা করেন আজকে বাংলাদেশের জনগণ, আমরা একটা বাংলাদেশ, আমরা পাকিস্তানের সাথে না, এই বাংলাদেশকে ইন্ডিয়া ডরাইতেছে। কারণ বাংলাদেশের জনগণ এখন ইন্ডিয়াকে ঘৃণা করতেছে, কারণ বাংলাদেশ ইন্ডিয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা জায়গা। আর যদি আমরা স্বাধীন না হইতাম, যদি আমরা এখন পাকিস্তানের সাথে থাকতাম, পুরো পাকিস্তানে থাকতাম, তাহলে এটা ইন্ডিয়ার জন্য কত বড় হুমকি ছিল চিন্তা করেন। ও কিন্তু বলছে, যে লোকটা ভাষণ দিছে ওই লোকটা কিন্তু বলছে যে আমরাই কিন্তু বিচ্ছিন্ন করছি, আলাদা করছি, প্ল্যান করে আলাদা করছে, এটা কিন্তু ওরা বলছে। যাই হোক, আমরা স্বাধীন সার্বভৌম, এটা আমাদের সব থেকে বড় অর্জন। ওরা যেটা আমাদেরকে সাপোর্ট করছে, সাপোর্ট করার বিনিময়ে তো ওরা আমাদের কাছ থেকে নিচ্ছে। এই যে 53-54টা বছর আমাদেরকে চুষে খাচ্ছে, লাস্ট 16 বছরে কি করছে এটা তো সবাই জানে। কিন্তু পাকিস্তান থাকলে তো এটা পারতো না। তো দাদু, তোমরা যারা বলো যে আমরা দেশ স্বাধীন করে দিছি, প্লিজ স্বাধীন করছো কি জন্য তোমরা একটু এটা নিয়ে একটু অ্যানালাইসিস করবা। আমাদের থেকে তোমাদের স্বার্থ ছিল বলো, তোমরা দেশ স্বাধীন করছো, যেহেতু বাংলাদেশ তোমাদের যে দেশটা, যদি পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান এখন এক থাকতো, ইন্ডিয়া থাকতো বিড়াল। ইন্ডিয়া এত বড় বড় কথা বলতে পারতো না। এই যে আমাদের সীমান্তে আমাদের মানে বাংলাদেশি নাগরিকদের গেলে পারা উল্টা ঝুলাই রাখবে, দখল করবে, হ্যান করবে, ত্যান করবে, এই ধরনের ওয়ার্ড মুখ দিয়ে বের করার সাহস পাইতো না ইন্ডিয়া। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। এখন ওরা কি বলতেছে, এই ফেনী থেকে শুরু করে চিটাগাং এই অঞ্চল ওরা দখল দিবে। দেশটা কি তোর বাপের? আমরা মানে তোদের সেনাবাহিনীরা সাপোর্ট করছে, ঠিক আছে, আমাদের ভাইরা যুদ্ধ করে নাই? হ্যাঁ, আমাদের 30 লক্ষ মানুষ শহীদ হয় নাই? যদিও এটা নিয়ে বিতর্ক আছে, 30 লক্ষ না 3 লক্ষরে 30 লক্ষ বানাই দিচ্ছে, তারপরেও আমাদের 30 লক্ষ মানুষ শহীদ হয় নাই? আমরা যুদ্ধ করি নাই? যুদ্ধ কি তুই একা করছিস? হ্যাঁ, আর তোদেরকে যে এত দিচ্ছি তাতে কিছু হইতেছে না তোদের? তো একটা কথা বলি, এই ধরনের দুঃসাহস যে বাংলাদেশ দখল করবা, হ্যান করবা, ত্যান করবা, এই ধরনের দুঃসাহস দেখায়ও না। তোমরা যেখানে আছো ভাই ওইটুকু নিয়ে সন্তুষ্ট থাকো। হ্যাঁ, তোমাদের অধিকার আদায়ের জন্য কাজ করো। তোমরা মেইন স্ট্রিম ইন্ডিয়া থেকে কতটা পিছিয়ে আসো ওইটার জন্য আন্দোলন করো। আমি মনে করি যে মণিপুরে যে আন্দোলন হইতেছে, আলাদা হইতে চায়, ওরা সঠিক পথে আছে। তোমরা বাংলাদেশকে দখল না করে তোমরা কিভাবে তোমাদের অধিকার আদায় করা যায় সেটা নিয়ে আন্দোলন করো, বাংলাদেশের পিছিয়ে পড়ো না। দিন শেষে রেজাল্ট কিন্তু জিরো হবে, দিন শেষে রেজাল্ট জিরো। তোমরা আমাদেরকে আঘাত করতে আসলে কিন্তু পৃথিবী চেয়ে থাকবে না।
চায়না পাকিস্তানে যে অরুণাচল তো দখল করছে, চায়না করছে না? তো আসো আঘাত করো, দেখো তোমাদের ত্রিপুরা সহ দখল করে নাকি নেয় নাকি চায়না, সন্দেহ আছে, বুঝতে পারছো? তারপরে এই যে পাকিস্তান, এরা কিন্তু চেয়ে থাকবে না। সো বাংলাদেশকে দখলের স্বপ্ন দেখো না, এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। কারণ বাংলাদেশের মানুষ কিন্তু ঘাড় তেরা, দেখছো না কিভাবে হাসিনারা বাংলাদেশ থেকে বের করে দিছি। তো তোমরা যারা এই পরিকল্পনা করতেছো না, মোদির টুনটুনি তাগাত করে দিবে। যদি এই ধরনের পরিকল্পনা করেই থাকো আর যদি বাস্তবায়নের চেষ্টা করো, তাহলে ইতিহাসের সব থেকে ভুল সিদ্ধান্ত নেওয়া হবে তোমাদের। কারণ এটার পরিণতি কি হবে এটা মোদি খুব ভালো করেই জানে। সো এই সব দুঃস্বপ্ন দেখে স্বপ্ন দোষে পরিণত করো না, কারণ স্বপ্ন তো শরীরের জন্য ভালো না। স্বপ্ন দেখা ভালো, কিন্তু বেশি স্বপ্ন দেখে স্বপ্ন দোষে পরিণত করো না, ওইটা শরীরের জন্য ভালো না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।